এই রেসিপিটি দেখে তোমাদেরও আমার মতো ছোটবেলার রথের মেলার কথা মনে পড়ে যাবে। আমি বানিয়েছি খাজা বা গজা, যেটা রথের মেলায় পাওয়া যায়, স্পেশালি এমনিতেও পাওয়া যায়। আমি এই জন্য করে ময়দা ছেঁকে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো হচ্ছে সামান্য রিফাইন্ড অয়েল। Para que recuerdes, tú eres mi presente y este 25 sepas que pasaremos la noche buena brindando bajo las estrellas por todo lo bueno y lo malo que nos ha de regalar este nuevo año. Las luces adornan la fiesta, ven, siéntate y prende las velas. Como esta no hay noche más bella, seguro que Santa nos traerá una sorpresa. Baila y bebe porque ya llegó la Navidad. Mira, los niños cantan fuerte. Vamos a dejar todo tiempo pasado que no supimos dónde y cuándo decirnos te amo. Hoy quisiera aprovechar esta natividad para tomarnos de las manos y sentirte muy juntito a mí. Ojalá que fuera 25 todo el año. ভালো করে ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে এর উপরে দিয়ে দেবো কিছুটা ময়দা, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। ভাজার পরে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। ছেড়ে দেবো একদম। Sea con invierno o en verano, mi corazón te está llamando. Para que recuerdes, tú eres mi presente y este 25 sepas que pasaremos la noche buena brindando bajo las estrellas por todo lo bueno y lo malo que nos ha de regalar este nuevo año. Las luces adornan la fiesta, ven, siéntate y prende las velas. Como esta no hay noche más bella, seguro que Santa nos traerá una sorpresa. Baila y bebe porque ya llegó la Navidad. Mira, los niños cantan fuerte. Vamos a dejar todo tiempo pasado que no supimos dónde y cuándo decirnos te amo. Hoy quisiera aprovechar esta natividad para tomarnos de las manos y sentirte muy juntito a mí. Ojalá que fuera 25 todo el año, sí. গোল করে হালকা গোল করে নেব, একটু ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট করে। বেশ গোল গোল হবে, এটা ছুরি দিয়ে কেটে নেব। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, অনেকটাই ভালো লাগবে। যেসব মিষ্টির দোকানে যেসব গজাগুলো পাওয়া যায় আনহেলদি হয়, এক তেলেই বারবার ভাজা হয়। বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, অনেক সুস্বাদু হবে, আর মনেই হবে না বাইরে থেকে কিনে খেতে। এখন হালকা এই লিচিগুলোকে হালকা হালকা করে প্রেস করে অল্প সামনের দিকে টেনে পেছন দিকে টেনে হালকা হাতে বেলে নেব সবগুলোকেই। আমার প্রায় 15টার মতো হয়েছিল। তারপর কড়াতে তেল গরম করে এর মধ্যে একের পর একটা দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যাতে ভালো করে ভাজা হয় সেই কারণে হালকা হাতে এটাকে করে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম কম থাকবে, মিডিয়াম ফ্লেমে, যাতে ভালোভাবে গজাগুলো ভাজা হয়। বেশি হাই হিট থাকলে কি হবে, পরে সম্পূর্ণটা আগেই পোড়া পোড়া হয়ে যাবে, কিন্তু ভালোভাবে ভাজাই হবে। কত সুন্দর করে উঠছে, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এটা আমার ভিডিও করা, আমি এর আগে কখনো ভিডিও করিনি। তোমরা আমার পাশে থাকবে, ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে। ভাজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি।
এরপরে আরেকটা ননস্টিকের প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল, এটা শিরার জন্য, তার উপর থেকে দিয়ে দেবো। Stay এটা through the চিনি, change, through the way that the colors turn. এটাকে শিরা বানানোর জন্য Dive in with me to the deep of the orange bird. তাই অনেক রান্নাতেই এলাচ ব্যবহার করি, তোমরাও চাইলে দিতে পারো। এলাচ দিলে In the সেন্ট হবে। এদিকে আমার ভাজাগুলো ভাজা হয়ে গেছে প্রায়, You are beautiful and আস্তে you're আস্তে এগুলোকে all তুলে নেবো। like লেয়ারগুলো সুন্দর বোঝা যাচ্ছে, me. দেখবে একদম খেতে একদম crispy। Can you উপর দিক থেকে feel crispy my লাগছে। love? Oh, 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 oh. Can you feel my love? এর মধ্যে এখন দিয়ে দেবো আমার ভাজাগুলো, যাতে এটা হালকা Can you হালকা উপর থেকে feel my মিষ্টি মিষ্টি লাগবে এবং ভেতর থেকে একদম থাকবে ক্রিস্পি। এদিকে Can you এটাকে feel my হালকা লাগিয়ে নেবো, যাতে ভালো করে লেগে যায় শিরাটা। এভাবেই আমি সবগুলো খাজা ভেজে নিয়েছিলাম। সবাই বলেছে প্রচণ্ড ভালো হয়েছে, বাইরের দোকানের থেকে অনেকটাই ভালো, দুর্দান্ত লাগে খেতে। একটা একটা করে এখন শিরার উপর থেকে আমরা তুলে নেবো বাটিতে। যেহেতু আমি নতুন রেসিপি ভিডিও করি, সেইভাবে আমার falling in love? It's the fall, it's the fall, the falling in তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমার ভিডিওটি শেয়ার করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আমার চ্যানেলের নাম, পেজটির নাম হচ্ছে পুতুলের রান্নাঘর। ইউটিউবে আমার চ্যানেলের নাম পুতুলের রান্না।